হ্যাপি নিউ ইয়ার পোকো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমাদের সকালটা নিউ ইয়ারের সকাল শুরু হচ্ছে। এখন বাজছে ঘড়িতে সকাল 9টা। আমাদের এই যে প্রিয়ান 7 সকালে উঠে গেছে, ওকে রেডি করা হয়ে গেছে। আমরা আজকে বেরোচ্ছি একটু ঘুরতে। বছরের প্রথম দিন, তার উপরে হচ্ছে বাবা মায়ের আজকে অ্যানিভার্সারি। কোনোবার একসঙ্গে থাকা হয় না, এই বছরটা একসঙ্গে আছি, তো ভাবলাম যে আর সবার ছুটিও হয়ে গেছে একসাথে। পায়েলের, আমার, প্রীতমের সবার ছুটি, তো সব মিলিয়ে আমরা ডিসাইড করেছি আজকে এই দিনটাকে একটু বাইরে কাটাবো। তো কোথায় যাব না যাবো কিছু ডিসাইড হয়নি, বাইক নিয়ে সবাই মিলে বেরিয়ে যাব, তারপরে যেদিকে দু চোখ যায় যাবো। পাগলে এ পাগলে, এ পাগলে, রেডি? এখানেতে একের পর এক সব হেলমেট রাখা হয়ে গেছে। তোমার হেলমেট নেই, ব্যাস তোমাকে আজকে পুলিশ ধরবে আর ওখানেই নামিয়ে দেবে। পকো, তোমার হেলমেট আছে? তোমার হেলমেট আছে? তোমার হেলমেট আছে? নেই? তাহলে তুমি আর পিপি আর তুমি দুজনেই আজকে নেমে যাবে। ঘরের হালটা একটু দেখাই। এই যে আমাদের প্যাকিং, এখানে হচ্ছে ব্যাগ প্যাকিংয়ের দায়িত্বে বাবা আর মা, মানে বাবা হচ্ছে ব্যাগ প্যাকিংয়ের দায়িত্বে, আর খাওয়া দাওয়ার দায়িত্বে হচ্ছে মা। খাওয়া দাওয়া কি হচ্ছে মা? খাওয়া দাওয়া লুচি, আলু তরকারি, এই যে ডিম সেদ্ধ করে নিলাম, গরম একদম ধোয়া উঠছে, দেখ ডিম সেদ্ধ ফয়েল প্যাকে ঢোকানো হচ্ছে এখানটাতে। হ্যাঁ, গিয়ে গরম গরমই ডিম সেদ্ধ। আর বাকি খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে ঘরের থেকেই নেওয়া হচ্ছে সব, সেগুলো হচ্ছে আমরা ব্লগে গিয়ে দেখাবো, তাই তো? এই উঠে গেছে বাবা মা স্কুটিতে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ বলো। জার্নি স্টার্ট হচ্ছে এখান থেকে। চলো, একটা বাইক ওখানে আর একটা বাইক এখানে, আরেকটা এখানে। আমরা অনেক কষ্টে এতক্ষণে 2-2.5 ঘন্টায় পৌঁছেছি রংটং থেকে একটু পার করে এখানে নতুন একটা পার্ক খুলেছে, হর্নবিল পার্ক। এটা আমরা আসিনি আগে। আর আমাদের যে কারণে লেট হলো সেটা হলো পোকোর পাহাড়ি রাস্তায় গাড়িতে প্রবলেম হয়, জানতাম, আমারও হয়, বাট বাইকেও যে প্রবলেম হয় সেটা জানতাম না। দাঁড়া, বাইকেও যে প্রবলেম হয় সেটা জানতাম না, সেটা আজকে দেখলাম যে বারবার করে গাড়ি দাঁড় করাতে হচ্ছে। মায়ের বেটা তো একদম মায়ের মতনই গেছে, বমি 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 এই করতে করতে আমরা পৌঁছলাম। কিরে আজকে জার্নিটার ব্যাপারে কিছু বল। আজকে জার্নিটা আমার খুব স্পেশাল, আমার সাথে মামাই আছে। আর মামাই খালি বমি করে যাচ্ছে। মামাইটা বমি করে যাচ্ছে। আজকে বাবা মার অ্যানিভার্সারি, ঠিক আছে? ওই উপলক্ষেই আমাদের আসা। ঘোরাটা আরো স্পেশাল। আমার চুলটা নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, তোর চুল কোনোদিনই ঠিক থাকে না, তোর ক্যামেরা অন করলে পরে তোর চুল নষ্ট হয়ে যায়। হেলমেট পরলেই চুলটা নষ্ট হয়ে যায়, আর চুলের প্রতি আমি ভীষণ কেয়ারি। ঠিক আছে, চলো এবার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে হর্নবিল পার্ক, এর ভেতরে যাব। আর এই হচ্ছে 150 কোটি টাকার স্কাই ওয়াক। এই যে পাবে না, এত সুন্দর। হ্যাঁ,